আমি আর কাদাই বা কত চরণে স্মরণে রেখো প্রতি মুহূর্ত তোমার নাম ধরে ডাকতে মহত্ব তার ভাবনারে কান্দারি ওরে তোমার নাম বাঁচাবে আমাদেরকে দিয়ে তোমরা তোমাদেরকে দিয়ে আমরা তোমাদের কাছেও ভালোবাসা রাখি স্নেহ রাখি সকলকে অনেক 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 ধন্যবাদ বন্দনাটা আমার মা জননীও ছোট করছে আমিও ছোট করেই করব বড় করব না রাত্রি যেহেতু অনেক হয়েছে না চাহিতে করছো দয়া না চাহিতে করছো দয়া না চাহিতে করছো দয়া তুমি রহিম রহমান অপুরান্তরি যে করছো দান আল্লাহ সাজায়া বিশ্ব বাগান গো সাজায়া মানব বাগান অপুরান্তরি যে করছো দান ও আল্লাহ না চাহিতে করছো দয়া না চাহিতে করছো দয়া তুমি রহিম রহমান অপুরান্তরি যে করছো দান আল্লাহ সাজায়া বিশ্ব বাগান সাজায়া মানব বাগান অপুরান্তরি যে করছো দান একই মাটির রস হইতে হয় কি হয় বাজার নিমতে তুল আকতাল হারমোনিয়ামটা কমবে টক তিক্ত মিষ্টি আবার মরিচের স্বাদ ঝাল একই মাটির রস হইতে হয় নিমতে তুল আকতাল আরে টক তিক্ত মিষ্টি আবার আবার কি বাবা মরিচের স্বাদ ঝাল বুঝলো না তাই অধম হেলাল বুঝলো না তাই অধম হেলাল সঙ্গে লইয়া ভবের ওরে সঙ্গে লইয়া ভবের জঞ্জাল বুঝলো না তাই অধম হেলাল সঙ্গে লইয়া ভবের জঞ্জাল গাইতে আসে বিচার গান অপুরান্তরি যে করছো দান আল্লাহ সাজায়া বিশ্ব বাগান গো সাজায়া মানব বাগান অপুরান্তরি যে করছো দান না চাহিতে করছো দয়া না চাহিতে করছো দয়া তুমি রহিম রহমান অপুরান্তরি যে করছো দান আল্লাহ সাজায়া বিশ্ব বাগান সাজায়া মানব বাগান অপুরান্তরি যে করছো দান বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগৎ ফাতেমা মৌলা আলীর চরণ বন্দি ইমাম দুই জনা চার তরিকার চারিটির বন্দি চারি ইয়ারে রে আমি কারান শহর ওয়াস করনি ভক্তি দেই বাবারে বাগদাদে হযরত বড় পীরে ভক্তিও জানাই আমার আজমিরে দয়াল খাজা বাবা ভক্তি রেখে যাই সিলেট বাবা শাহ জালাল শাহ পরাণ রয় আমার মাঝ ভান্ডারি ল্যাংটা বাবা ভক্তি দেই নিশ্চয় বৈরাবরীর পাক দরবারে
ভক্তি নত শিরে গড়পাড়া ইমামবাড়ি ভক্তি দেই দরবারে আমার সাটুরিয়া রয়ে কালুসা ভক্তিও জানাই আমার পাটুলিয়া বোচাই পাগল ভক্তি দিয়া যাই কামাল পাগল আছেন যিনি ভক্তি নত শিরে আর মারা ফকর হাটি জালাল সার দরবারে মিরপুর বাবা শাহ আলী ভক্তিও জানাই আজিমপুরে রশিদ বাবা ভক্তি দিয়া যাই আমার ঝিটকা শরীফ আল্লাহ বাজান ভক্তি নত শিরে জিন্দা শাহ বাবা কাউসার আলী ভক্তি দেই বাবারে গওয়াজ বাবা গোপর সারে ভক্তিও জানাই আমার দেওয়ান রশিদ গৌহার আলী ইয়ার আলম সাতাই আমার আব্দুল আজিজ চিশতি যিনি ভক্তি নত শিরে দাদা মুর্শেদ খৈমুদ্দিন চিশতি ভক্তি দেই দরবারে পাঠই মুরি শাহী মঞ্জিল হারুন সার দরবার আফাজউদ্দিন শরীয়তুল্লাহ ভক্তি রয়ে আমার বাহির পাগলার পাগ দরবারে ভক্তি নত শিরে আমার পুরাণ সাকরাল লতা বাবা ভক্তি দেই দরবারে যেই দরবারে হইলাম হাজির হযরত আবুল জান আমি বাজানের পাগ দরবারেতে ভক্তি জানাইলাম শহর আলী চাঁদের পাক দরবারে ভক্তি নত শিরে ভক্তবৃন্দ যারা যারা ভক্তি দেই সবারে আসমান আলী আসন ভাইয়া ভক্তিও জানাই বরকত ভাইয়ের পাকের দরবারে ভক্তি দিয়া যাই প্রতিপক্ষ বন্ধু যিনি সালাম দিলেন মরে তিনার সালাম গ্রহণ করে আমি ভক্তি দেই তিনারে উভয় দলের সহকর্মী শিল্পী যারা যারা সকলের বাউলের কীর্তন ওস্তাদ গুরু আব্দুল আজিজ সরকার ভক্তি দেই বাবারে বাজান যেখানে যে হালে রাখো এই নাদান রে রেখো চরণপুরে মানিকগঞ্জ লাতে বাড়ি শিবালয়ে থানা পোস্ট অফিস তারাইল বাজার নকল এক ঠিকানা তারাইলের দক্ষিণ দ্বারে জামশা আমার গ্রাম যেই গ্রামেতে আমি অধম জন্ম নিয়েছিলাম বর্তমান হরিরামপুরে ঝিটকা শরীফ মোকাম করে বর্তমান হরিরামপুরে ঝিটকা শরীফ মোকাম করে অধম হেলাল আমার নাম অপরান্তরিতে করে প্রদান আল্লাহ সাজায়াবি সদাকাতে সাজায়াবি তুমি রহিম রহমান অপরাণ করিবে রিজে করছদা কাতরে মি দতি করি বাবা নাক রিয় সরণ সারা কাতরে মি নতি করি আবুল সান্না করিও সরণ সারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নাই কোনো ধন সাধন আমার নাই কোনো ধন সাধন ভজন আমি তোর তোর মারা হাতের মতি করি বাবা না করিও চরণ ছাড়া পাতর মতি করি বাবা না করিও চরণ ছাড়া আবুলস্তান বুকে নিয়া তোমার পদ যুগল তাপিত প্রাণ করব শীতল বুকে নিয়া পদ যুগল তাপিত প্রাণ করব শীতল জান বুকে নিয়া পদ যুগল তাপিত প্রাণ করব শীতল তুমি মোর নয়নের পুতুল তুমি মোর নয়নের পুতুল না দেখলে বয় স্রোত ধারা কাতরে মি নতি করি বাবা না রিয় সরণ সারা কাতরে মি
নতি করিয়া বলছান না করিও চরণ ছাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আমার নাই কোনো ধন সাধন আমার নাই কোনো ধন সাধন ভজন আমি তোর পীড়িতের মারা কাতলেমি নতি করি না করিও চরণ ছাড়া কাতলেমি নতি করি বাবা না করিও চরণ ছাড়া এক জন্মে হে প্রাণনাথ প্রেম করিয়াই আমার মিটে নাই ওরে এক জন্মে হতানো না প্রেম করিয়া আমার মিটে নাই সাপ এক জন্মে হে প্রাণনাথ প্রেম করিয়াই আমার মিটে নাই সাত লক্ষ বছর পাইলে লক্ষ বছর পাইলে হায়াত লক্ষ বছর পাইলে হায়াতেই মনের আশা হইতো পুরা কাতরে মিনতি করি বাবা না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করিয়া বলছান না করিও চরণ আল্লাহু 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 আমার নাই কোনো ধন সাধন আমার নাই কোনো ধন সাধন আমি তোর পীড়িতের মারা কাতরে নতি করি বাবা কাতরিও চরণ ছাড়া কাতরে নতি করি বাবা না করিও চরণ ছাড়া রহমতের খুলে দুয়ার কর কৃপা বাবা আজিজ তোরে রহমতের খুলে দুয়ার কলে কৃপা বাবা আজিজ সরকার রহমতের খুলে দুয়ার কর কৃপা বাবা আজিজ সরকার অধম হেলাল গুনাহ তোমার হেলাল সরকার গুনাহগার অধম হেলাল গুনাহগার কর উদ্ধারেই পাপের ভরা কাতরে মিনতি করি বাবা না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি বাবা না করিও চরণ ছাড়া আমার নাই কোনো ধন সাধন ভজন নাই কোনো ধন সাধন ভজন আমি তোর পীড়িতের মারা কাতরে নতি করি না করিও চরণ ছাড়া কাতরে নতি করি না করিও চরণ ছাড়া আমার নাই কোনো ধন সাধন আমার নাই কোনো ধন সাধন ভজন নাই কোনো ধন সাধন ভজন আবুল চান বাবা আমার বোঝাই চান বাবা আমার কামাল চান বাবা আমার শহর আলী চান বাবা আমি তোর রীতের মারা কাতরে নতি করি বাবা না করিও চরণ ছাড়া কাতরে নতি করি বাবা না করিও চরণ ছাড়া কাতরে নতি করি আমার দয়াল সান্না করিও চরণ ছাড়া দরবারে তোমার বড় আশা করে আমি এসেছি তোমাকে আমি
আবুল চান ভালোবেসেছি বাবা, বাবা। তোমাকে আমি ভালোবেসেছি কাউসেলা গো দরবারে তোমার বড় আশা বুকে নিয়ে এসেছি হেই! তোমাকে আমি বাহ, বাহ। ভালোবেসেছি তোমাকে আমি ভালোবেসেছি কাউসেলা গো, দরবারে তোমার বড় আশা বুকে নিয়ে এসেছি। তোমাকে আমি ভালোবেসেছি। তোমাকে আমি ভালোবেসেছি। আল্লাহর পিয়ারা তুমি সরদারে অলি দরবার হইতে ফিরে না খালি আল্লাহর পিয়ারা তুমি আবুল শাহ সরদারে অলি দরবার হইতে কেহ ফিরে না খালি মুনাজাত করেছি তব মুনাজাত করেছি তব মোনাজাত করেছি তব সহরসার দরবারে আসি তোমাকে আমি ভালোবেসেছি তোমাকে আমি ভালোবেসেছি দরবারে তোমার বড় আশা বুকে নিয়ে এসেছি। তোমাকে আমি ভালোবেসেছি বাবা, তোমাকে আমি ভালোবেসেছি। তাই তুমি আমার কেবলা কাবা তুমি আমার তুমি আমার কেবলা কাবা তুমি আমার নাম স্মরণে তব প্রেমে নুয়াই মামসি তুমি আমার কেবলা কাবা তুমি আমার নাম স্মরণে নুয়াই মামসি ধ্যানেতে হইবে বিদায় ধরতে হইবে বিদায়। ধ্যানেতে হইবে বিদায় আশায় রয়েছি তোমাকে আমি ভালোবেসেছি তোমাকে আমি ও গাও চলা দরবারে তোমার বড় আশা বুকে নিয়ে এসেছি। তোমাকে আমি ভালোবেসেছি। তোমাকে আমি ভালোবেসেছি। যে রাহে পেয়েছ তুমি সন্তানে খুঁজিতেছে যে রাহে পেয়েছ তুমি খোদার গলেতে পড়েছি আমি গলেতে পড়েছি আমি গলেতে
তোমাকে আমি ভালোবেসেছি তোমাকে আমি ভালোবেসেছি কাউকে লাগো দরবারে তোমার বড় আশা বুকে নিয়ে এসেছি তোমাকে আমি ভালোবেসেছি বাবা তোমাকে আমি ভালো মানে তাকে করি এইভাবে করে আমার দয়াল রে বাহ আমি কেমন কথা শুই না আইলাম ভবের পরে আমার মুসলমান দাবি কইরা আসলাম ভবের পরে আমার দয়াল রে আমি মুসলমান দাবি করি এই ভবের পরে ওরে আমার পিতা মাতা ওই মুসলমান পিতা মাতা ওই মুসলমান আমি হইলাম তাদের সন্তান মুসলমান দাবি করি এই ভবের বাজারে আমার দয়াল রে মুসলমান হইলাম কেমন করে আমি মুসলমান হইলাম কেমন করে আমার দয়াল রে মুসলমান হইলাম কেমন করে মুসলমান হইলাম কেমন করে আমার দয়াল রে মুসলমান হইলাম কেমন করে আপনার আমি কি কমু আমরা বুঝাই চান্দের ভক্ত অলির দরবার আমি পাটুলে কালামপুর এই যে ওনার নাম কালু এর বাড়িতে আমি গান গাইতে গেছি তখন আমার বিয়ে শাদী হয় নাই আসতে বাজাও আমার বিয়ে শাদী হয় নাই আমি তখন গান গাইতে গেছি তরবালি বয়তির সাথে আমার গান আমার গলা এত বসা আমি কিন্তু আমার দেখা যায় মেয়ে লোক কিন্তু আমার চলাফেরা কিন্তু মর্দ ভোলার মতো আমি মর্দ ভোলার মতো দাপটে গান গাই আমি মেনমেনা করে গান গাই আমার কিন্তু এইটা স্বভাব আর কোনো বয়তির আমি জমা খরচ দাও চলি এটা আগে থেকেই বিষয় হলো যখন আমি গান গাইতেছি আমার গলা বসা তা আমি বুসাই চান্দ্র অনেক স্মরণ করতেছি বাবা বুসাই আপনার দরবারে আমি গান গাইবার আইছি ভক্তি দিয়ে থাপাদ আমার অলকম থাপাদ অলকম ধরে আ করছি আ করার পর 3টা ফুট দিছে মন হইলো যে এটা পাহাড় আমার এই জায়গাটা নাইমে গেছে নাইমে যাওয়ার পর এটা কিন্তু আমি জীবন দশায় সত্য কথা একটা বলতেছি পীরের দরবারে কখনো ছলচতরি বলা যায় না তখন মনে হইলো তার এক স্টেজ গাওয়ার পরেই আমার গলা ছাইরে দিল ছাইরে দেওয়ার পরেই আমি গান গাইলাম গান গাওয়ার পরে কইছি দয়াল রে আমি একটা ভক্তি করুম ওই যে স্টেজের ভিতরে এসে আলুম গুলুম করে নাইচা নুইচা যে গেল যেই গেল ওরা আমি তালাশ করেই পাইলাম ওনার একটা বিষয় আছে আমি ওনার আমার শ্বশুর বাড়ি কাঠিক গ্রাম নয়ডিঙ্গি থেকে দক্ষিণে যাইতে হয় ওইখানে একদিনকে দেখি উনি যাইতেছে আমি যতই দৌড়ে যাই মানে দৌড়বার আর পারি না অলিপুলটাই এইরকম কেন বললাম এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনি বলছেন এই কারণে এই কথাটা বলতেছি আপনি বলছেন গুরু শিষ্য পালার ভিতরে হলো কথার অন্ত নাই পালা দিবেন গুরু শিষ্য বুদ্ধি করে কোনোদিন প্রেম হয় না প্রেমটা হলো অটোমেটিক হয়ে যায় এই যে আমি দাঁড়িয়ে যে প্রশ্ন করছি আমি জানতাম না ওর এই প্রশ্ন আমার ভিতরে আসবার তার করুম আমি আমার জীবনেও এই প্রশ্ন কোনো বয়েতিরই করি নাই কোনো বয়েতিরাই করি নাই কখন কোন সময় কারে দেখে কোন কথা মনে হইব আর আজকে পালাইলো গুরু আর ভক্তের আব্দুল আজিজ বয়াতি তার উস্তাদ
আমি যখন তার উস্তাদের সাথে গান গাইতাম এত সুন্দর করে জুরি বাজে দোহারি করতো সেরা একটা দোহারি আজকে হে আমার লগে পাল্লা দেখান যে দাপট কম বিছন কম দিছে আজিজ ভাইতির যা চালান বাতি ব্যাগ দিয়ে গেছে আজকে ওই চালান বাতির মধ্যে কি একটু খুসা দে দেম যে কি আছে এর জন্য আজকে বললাম পিতা মাতা ভাই মুসলমানেরা আমার দয়াল রে মুসলমান আমি এই ভবের বাজার যদি মুরিদ হলে হয় মুসলমান এর আগে কি সবাই ছিল হিন্দুর সন্তান হাকিকতের কথা দয়াল কইলা গো আমারে আমার দয়াল রে হাকিকতের কথা বাজার কইলা কওয়া মারে সত্য কথা বললে মরে ভক্তি দিব রাজা সরে কথা বললে মরে ভক্তি দিব রাজা সরে বললে মরে ভক্তি দিব রাজা সরে এই কথা জিজ্ঞাস করি আপনার ঘরে আমার দয়াল রে মুসলমান দাবি করি এই জগতে আমি মুসলমান হইলাম এই সংসারে আমার দয়াল রে মুসলমান হইলাম এই সংসারে মুসলমান হইলাম এই সংসারে আমার দয়াল রে মুসলমান হইলাম এই সংসারে আস্তে এটা তো এটা পুরুষ লোকের বিধান গেল সূরা মুমতাহিনায় নারীকেও মুরিদ করার কথা বলছে বলছে না আমার কথা কিন্তু দলিল পুরুষ নয় এটা সিস্টেম করা যায় নারীকে কি কোনো সিস্টেম করা যাইব হ্যাঁ কোনো সিস্টেমই নেই যার সাথে ঝগড়া নাই তার সাথে মীমাংসা আছে কি কইছি বুঝতে পারছি তা নারী কিভাবে মুসলমান আর কিন্তু আগের কিন্তু দলিল পত্র আগে দেওয়া লাগবো আমি যা প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করতেছি দলিল ছাড়া না কোন কর্মেতে হয় মুসলমান খুলে বলো তাহার বিধান মন অভিমান থাকবে না ভিতরে আমার দয়াল রে মন অভিমান থাকবে না ভিতরে আমার দয়াল রে মানবিমান থাকবে না ভিতরে মানবিমান থাকবে না ভিতরে আমার দয়াল রে মানবিমান থাকবে না ভিতরে আমার দয়াল রে মানবিমান থাকবে না ভিতরে ওরে দয়াল হারমোনিয়া টানা টানি এই জগতে হারমোনিয়া টানা টানি খুলে বলো দয়াল মনি আমার খুলে বলো দয়াল মনি হারমোনিয়া টানা টানি খুলে বলো দয়াল মনি রশি সরকার বলি লওয়ার সরে আমার দয়াল ও মুসলমান দাবি করি ভব সংসারে
বিষয়গুলো আমরা সবাই জানি, সবাই কেউ কয় অনেক অনেক বিধান আছে, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, কত কিছু আছে, আছে না? করেন না আপনারা? সবাই কিন্তু করতেছেন, লেবাসদারিও হয়ে পড়তেছেন। কিন্তু দেখা যায় এই যে মুসলমানের বিষয়টা আমরা খুলা বলি, অনেক অনেক ছেলে মেয়েরা কয়, যুবক যারা ছেলে তারা বলে আমার পিতা আছে, আমার মাতা আছে, মানে মা বাবা থাকতে আমরা পীরের কাছে জামুকে, হয় না? বাপ মা আছে তা পীরের কাছে জামুকে, আমার বাপ আছে, আমার বাপ গুরু, আমার মা গুরু মা, তারা থাকতে আমরা পীরের কাছে জামুকে। আর এই যে মুসলমানের বিষয় দেখছি, পিতা মাতা হয় মুসলমান, আমি হইলাম তাদের সন্তান, মুসলমান দাবি করি এই ভবের সংসারে আমার দয়াল রে সত্য কথা বলে দাও সংসারে। এই যে আমি আপনার কাছে যে কথাগুলো রাখছি, প্রশ্ন প্রথম নম্বরে প্রশ্ন করুন না, কারণ আমি পালা দিছেন গুরু ভক্তের পালা, নতুনত্ব করে এগুলা সম্বন্ধে যারা গুরু ধরে নাই, যারা পীর ধরে নাই, যারা এই সম্বন্ধে অবজ্ঞ নাই, মানে অভিজ্ঞতা নাই, তাদের হইয়া আমি এই কথাগুলো আজকে তুলে ধরবো। রাজাসরে আমার দয়াল যিনি গুরু, যিনি গুরুকুলের, যিনি আল্লাহ প্রদত্ত একজন ব্যক্তি, যিনি আল্লাহ প্রদর্শনে একজন আয়না, যাকে দেখলে দিন দুনিয়ার কথা ভুল হয়ে যায়, যে নাকি গুরুকুলের একজন গুরু স্থান, যাকে আল্লাহ প্রাপ্ত বলা হয়, এবং আল্লাহ দেখার একটা দর্পণ, আয়না, যাহাকে যার দিকে নজর দেখলে নিরঞ্জনের দিকে নজর দেওয়া হয়। তাই আমি আশা করি এই কথাগুলি যেন সূক্ষ্মভাবে আলোচনা আমার দয়াল রাখে, আমরা যেন যারা নাকি গুরু ধরি নাই, তরিকতের জগতে যারা নাই, আপনার কথাগুলো যেন আমরা তরিকতের জগতে আসতে পারি, তরিককে যাতে আমরা স্বীকৃতি দেই, সেইভাবে আপনি আলোচনা আমাদের মাঝে রাখবেন। তাই সর্বপ্রথম আপনার কাছে এই আলোচনাগুলো আমি রাখলাম, যাতে এই আলোচনাগুলো আমাদের প্রত্যেকের মনে হৃদয়ে যেন গাঁথা থাকে, সেভাবে আপনি আমাদের কাছে আলোচনা রাখবেন। মুসলমান হইলাম সংসার, আমি মুসলমান হইলাম সংসারে, আমার দয়াল রে মুসলমান হইলাম সংসারে, মুসলমান হইলাম ভবের পরে, আমার দয়াল রে মুসলমান হইলাম এই ভবের পরে। গুরুর কাছে মুরিদ হইছাও, তোমার ইচ্ছার পরিবর্তন হয় নাই, এরকম মুরিদ হওয়ার সাথে না হই ভালো। হ্যাঁ, এই গুরুর কাছে মুরিদ হইয়া যে গুরুর আঞ্জুমান মজলিস করে না, গুরুর আদেশ নির্দেশ পালন করে না, এইরকম সুতির ভাই মার্কা ভক্ত গো খালি কান পিছে বাইরি বুড়ি খেদাই দিবে তোমার দিকে। বুগালের হলটা কমাই দাও, বুগালের হল কমাও। আপনি সেটা বয়তি, আমি সেটা বয়তি তালাশ করি, আমি সেটা বয়তি তালাশ করি, আমার নরম বয়তি ভালো লাগে না। কয় কলেমা পড়লেই কি মুসলমান হওয়া যাইব? হ্যাঁ, একটা গান আগে শোনাই নই, তারপরে পেশাল বাড়ি। আজকে পেশাল কতক্ষণ পারম তার কোন ঠিক নাই। আবার মাতা পিতা থাকতে মরি দেওয়া যাইব কিনা মেলা বেজাল আছে। কলমা তো পড়ারই জিনিস না, কলমা কি পড়ার জিনিস? হ্যাঁ, পরা যায় ব্লাউজ, পরা যায় ছায়া, পরা যায় পেটিকোট, পরা যায় প্যান্ট, পরা যায় শার্ট, পরা যায় পাঞ্জাবি, হ্যাঁ, পরা যায় গেঞ্জি, পরার জিনিস। কলমা হইলো দেখার জিনিস। হ্যাঁ, কলমা হইলো দেখার জিনিস। কলেমা দেখলে বেটা মুসলমান হবি। সুবহানাল্লাহ। কলেমার রং, লজ্জত, ফানা, বাঁকা, অরুজ, নজুল, স্বাদ, গন্ধ, আকার, আকৃতি সমস্ত কিছু যখন দর্শন করবি তখন তুই হবি মুসলমান। এই কলেমা পইরে ও জাহান্নামে যাইতে হবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতিন বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন।
এই কলেমা হাজার হাজার বার হাজার হাজার বছর পাঠ করলেও সে কাফের থেকে যাবে, সে জাহান্নামে যাবে। এই যে কলেমার একটা গান আগে শোনাই নেই, মুসলমানের কায়দাটাকে দেখাই। সাবুত কলমা মানব দেহ কইরা লউগে ফানা, বাবা কইরা লউগে ফানা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। সাবুত কলমা মানে কইরা লওগা ফানা, আগে কইরা লওগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। তয়ব হয় উৎকৃষ্ট বাণী, আরে তাহার চাইতে বেশি, হ্যাঁ শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী, হইবা মিথ্যা কইলে দোষী হইবা, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হইবা, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। ওরা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি, শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলেও দোষী, বাবা মিথ্যা মিথ্যা কইলে দোষী হইবা, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হইবা, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। কইরা দেখো তয়ব কলমা আল্লাহর নিশানা, ওরে আল্লাহর নিশানা, কইরা দেখো তয়ব কলমাটা আল্লাহর নিশানা, ওরে আল্লাহর নিশানা। না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে গ্রহণযোগ্য হয় না কলমা, পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। করলেই মুসলমান হইবা না, কলেমা করলেই মুসলমান হইবা না। কলমা হইছে বিশ্বাসের গাছ, সকলেরই জানা, আরে উপরি বাকসাত আসমান তক রয়েছে ঠিকানা, বাবা রয়েছে ঠিকানা। তথায় রয়াছে ঠিকানা রে, রয়াছে ঠিকানা তথায় রয়াছে ঠিকানা রে, রয়াছে ঠিকানা। ওরে বাবা কলমা হইছে বিশ্বাসের গাছ, সকলেরই জানা, উপরি ভাগ হয় সাত আসমান তক রয়েছে ঠিকানা, তাহার রয়েছে ঠিকানা রে, রয়েছে ঠিকানা রে, রয়েছে ঠিকানা, ও রয়েছে ঠিকানা রে, রয়েছে ঠিকানা। নিচের ভাগ হয় সাত জমিনের অযুত আবরণা, ওরে অযুত আবরণা, নিচের ভাগ হয় সাত জমিনের হে, অযুত আবরণা, ওরে অযুত আবরণা। আরে তাতে ইমান নামক তৌহিদের ফল, ইমান নামে তৌহিদের ফল, ইমান নামক তৌহিদের ফল, পাঁচ ডালে একখানা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। মানব দেহ কইরা লওগা ফানা, আগে কইরা লওগা ফানা, কলেমা করলেই মুসলমান হইবা না, কলেমা করলেই মুসলমান হইবা না। ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহ রে তা করত দেউগা, হাদিস কুরআন জানি, দেওগা হাদিস কুরআন জানি, দেওগা হাদিস কুরআন জানি রে, হাদিস কুরআন জানি, দেওগা হাদিস কুরআন জানি রে, হাদিস কুরআন জানি। ওরা ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহ রে তা করত দেউগা, হাদিস কুরআন জানি, দেওগা হাদিস কুরআন জানি, দেওগা হাদিস কুরআন জানি রে, হাদিস কুরআন জানি, দেওগা হাদিস কুরআন জানি রে, হাদিস কুরআন জানি। আরে সূরা মুজাম্মেলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, ওরে রয়েছে বর্ণনা,
ছানা ওরে রয়েছে রোনা আরে এবার বিসমিল্লাহর বীজ কর যদিয়া বিসমিল্লাহ বিস কর যদিয়া বিসমিল্লাহর বীজ কর যদিয়া মুক্তি দাওগা দিনা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না সাবুত কলমানো রে হো কইলা লোগা ভানা আগে কইলা লোগা ভানা বলে মা বললেই মুসলমান হইবা না বলে মাতা বললেই মুসলমান হইবা না আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত সূরা বাকারার 245 আয়াত আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত আরে সূরা বাকারার 245 আয়াত কইরা দেখ 45 আয়াত কইরা দেখ 45 আয়াত রে 45 আয়াত কইরা দেখ 45 আয়াত রে 45 আয়াত পয়রা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা ওরে করে দেহা সানা আরে বাবা করজ দিয়া ফেরত ওরে করে দিয়া ফেরত করজ দিয়া ফেরত লওয়া ইচ্ছা কই হব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না রে সাবুত কলমানো মানে কইলা ভানা কইলা লোগা ভানা বলে মা বললেই মুসলমান হইবা না বলে মাতা বললেই মুসলমান হইবা না পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না কাইমি কলমা কাইমি করো আরে ফের নিশানা এইটা আরে ফের নিশানা এইটা আরে ফের নিশানা রে আরে ফের নিশানা এইটা আরে ফের নিশানা রে আরে ফের নিশানা পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না কাইমি কলমা কাইমি করো আরে ফের নিশানা এইটা আরে ফের নিশানা এইটা আরে ফের নিশানা রে আরে ফের নিশানা এইটা আরে ফের নিশানা রে আরে ফের নিশানা আরে সরকার রশিদ বলে কানা পীর নাকি হক্কানি পীর জানা ওরে হকানি পীর আরে বাবা পীরের কাছে জানতে হবে পীরের কাছে জানতে হবে কলেমার বেদ বিনা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমাটা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানতে হো কইলা লোগা ভানা আগে কইলা লোগা ভানা বলে মা বললেই মুসলমান হইবা না বলে মা বললেই মুসলমান হইবা না মুরিদ হওয়ার আগে কি আমরা মুসলমান ছিলাম? অনেকে আমরা বলতে পারি আমরা মুসলমান ছিলাম না, এই কথাটা আদৌ সত্য না। আপনারা যাদের কাছে আছে, যারা দেখছেন, যারা পড়ছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 4 থেকে 4,500 তাফসির আছে কিনা? 4 থেকে 4,500 তাফসির। এর মধ্যে বর্তমান বাজারজাত 10টা তাফসির, 11টা তাফসির সবচাইতে বেশি বাজারজাত। তার মধ্যে আমাদের হযরত খাজা মাওলা সদরউদ্দিন আহমেদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা তাফসিরে কুরআন দর্শন।
যে পড়ছেন যার কাছে আছে তার সাথে ওতপ্রোতভাবে মিলে যাব। পৃথিবীতে প্রত্যেকটা মানব শিশু, পৃথিবীতে প্রত্যেকটা মানব শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন প্রত্যেকটা শিশুই মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। পেঁচ লাগে না? পেঁচ লাগবো। আবার পেঁচ ছাড়ানোর কায়দা আছে। ওই যে মুসলমান কিন্তু হিন্দুর ঘরেও হয়, আবার ব্রাহ্মণের ঘরেও ব্রাহ্মণ হয় না। হইব ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হইব? হইব না। ব্রাহ্মণ শব্দের অর্থ হইল ব্রহ্ম জ্ঞানী। চতুর্ভুজ জ্ঞানের অধিকারী যিনি তিনি হলো ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী যিনি হবে তিনি ব্রাহ্মণ। তিনি মুসির ঘরে জন্ম নিলেও ব্রাহ্মণ হইতে পারে, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হবে না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। একটা মুসলমানের ঘরে, একটা অলির ঘরে, একটা নবীর ঘরে, একটা রসুলের ঘরে জন্ম নিলে সে মুসলমান হইতে পারবো না যদি সে আত্মসমর্পণ না করে। প্রত্যেকটা শিশু কেমনে মুসলমান হয়ে জন্ম নেয়? যখন পৃথিবীতে আসে। আচ্ছা, একটা বাঙালি সন্তান, ওর বয়স হচ্ছে 6 মাস, ওরে যদি আরব নিয়ে রাখা যায় তো বাংলা শিখবো না আরবি শিখবো? আরবি। আরবের একটা সন্তান বাংলাদেশে নিয়ে রাখলে আরবি শিখবো না বাংলা শিখবো? বাংলা ভাবে শিখবো, বাংলা ভাবে। ইংল্যান্ডে নিয়ে রাখলে ইংরেজি শিখবো, তাই শিখবো না? হ্যাঁ অবশ্যই তাই শিখবো। তাহলে যখন কুলস মুক্ত অবস্থায় পৃথিবীতে আসে, যখন তার বয়স আস্তে 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 বাড়তে থাকে, যখন সে বুঝতে থাকে এইটা আমার বাপ, এইটা আমার মা, এইটা আমার বাড়ি, এইটা আমার ঘর, এই যে আস্তে আস্তে কুলসের ছোঁয়া লাগতে শুরু হইল। হ্যাঁ ঢুকতেছে কেবল, এই যে ঢুকতেছে কেবল, মোহ কেবল ঢুকতেছে। হ্যাঁ হ্যাঁ। এই যে সপ্তেন্দ্রীয় দ্বার সমূহ দিয়ে মোহমায়া ঢুকতে আছে। আজকের গান সব মানুষের জুত নাকবো না, এটা আমি জানি। সবার জুত নাকবো না আজকের গান। আজকের প্রশ্ন বুঝবার গেলেও ভালো মন্দ খাওয়া লাগবো, আর জবাব করবার গেলেও কিছুদিন আগের থেকে ভালো মন্দ খাইয়া তারপর আসা লাগবো। হ্যাঁ, এই সপ্তেন্দ্রীয় কুঠারের ভিতরে মানবীয় আমিত্ব ঢুকতে 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 যেই ব্যক্তি কুলসে জর্জরিত হয়ে যায় সে অমুসলিম হয়ে যায়। একটা মোহমুক্ত মানুষের কাছে, একটা অলি আল্লাহর কাছে, আমার বুসাইসান বাবার মতো একজন অলির কাছে, আমার কামাল পাগলের মতো, আমার দয়াল বাবা আবুল চান্দের মতো, আমার শহর চন্দ্রের মতো একজন মোহমুক্ত কুলস মুক্ত একজন মানুষের কাছে যাইয়া তার পায়রবি করিয়া তার থেকে যখন ফায়েজ হাসিল করবে, দয়া করে রহমতের দৃষ্টিতে, বরকতের দৃষ্টিতে তাকাইয়ে যদি ভক্তকে একটু রহমতের দৃষ্টি দিয়ে দেয়, তার কলবের ভিতরে, তার রুহের ভিতরে ফায়েজ দিয়ে দেয়, তাহলে ওই দেহটা তখন পরিপূর্ণ হইব, আবার পুনরায় সে মুসলমান হইব। সাবত কলমা এর মধ্যে মেয়ে কি আর পুরুষই কি? মেয়ে কি আর পুরুষই কি? সূরা মুমতাহিনার আয়াত নাম্বার কত? 12 থেকে 14। মেয়েদেরকে মুড়ি দেবার কইছে না মানা করছে? হ্যাঁ মানা করছে। কি কইছে? মুরিদ হইবার কইছে। কারে ডাইকা কইছে? হে আমার প্যারে হাবিব, আপনি ওই মহিলাদের বায়াত গ্রহণ করুন। কোন মহিলাদের বায়াত? যারা মিথ্যা বলে না, যারা কুরটনা রটায় না, যারা স্বামীর সম্পদ হেফাজত করে। লক্ষ্য করেন, মায়েরাও লক্ষ্য করেন, যারা স্বামীর সম্পদ হেফাজত করে। সূরা বাকারার ভিতরে বলছে নারী হইল পুরুষের পোশাক, পুরুষ হইল নারীর পোশাক। এখন আমার পোশাক যদি আর একজনে গায়ে দেয় কেমন হইল? হ্যাঁ, তার পোশাক যদি আমি আর একজনের গায়ে পরাই কেমন হইল? হইল পোশাকে কি করে? পোশাকে ইজ্জত
আবৃত কইরে রাখে। এটা যদি নষ্ট করি তাহলে কি হইল? হইল না। যে স্বামীর সম্পদ হেফাজত করে, পর পুরুষ দ্বারা সন্তান ধারণ করিয়া নিজের স্বামীর উপরে সেই দোষ চাপায় না, যে মহিলা চুরি করে না, যে মহিলা প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আপনার নামে মিথ্যা রটনা রটায় না, আপনি ওই মহিলাদের বায়াত গ্রহণ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াসাল্লাম এক বসায় 367 জন মহিলাকে বায়াত করছে। সেখানে বিধবা মহিলাও ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, নানান জাতির মানুষ ছিল। ওনার কাছে আত্মসমর্পণ করছে আর তারা মুসলমান হয়ে গেছে। এখন এই যে সুন্নতের ব্যাপার স্যাপারটা, এইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। এইটা হইলো একটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয়, হ্যাঁ তাই না বাবা? কিন্তু তার আগেও সুন্নত যারা দিছিল না তারাও মুসলমান ছিল। এই বিষয়টাই বিষয় না। তারপরে আর একটা বিষয় আছে। আচ্ছা, যারা সুন্নতে খাতনা করায় ওগো নাম কি? হ্যাঁ, এক নামই আজম গয় খলিফা গয়, এক নামই, আর এক নাম কি? খলিফা। যারা খেলাফত পায় তাকে কি কয়? হ্যাঁ, খলিফা। হ্যাঁ আম্মা জান, বেজালও আছে আবার বেজাল মুক্তর ব্যবস্থাও আছে। তাহলে যে সুন্নতে খাতনাটা এটা দিয়েও একেবারে খুব একটা খারাপ বিষয় না। গেল এই কথা। এইবার যার বাবা আছে, যার মা আছে, তারা মুরিদ হইব না। কয় আমার বাপেই আমার বড় গুরু, আমার মাই আমার বড় গুরু, আমার বড় ভাই আছে আমি মুড়ি দুম না, আমার চাচা মইলেবি আমি মুড়ি দুম না। বলে বাপ মাইরে বাদ আছে দেয় না। আছে, বাপ মাইরে বাদ দেয় না। বহুত আছে বহুত। এই যে এত বুক ফুলিয়া যারা কয়, ওগো একটু ভালো করে ডাটা নিয়ে দেখবেন। হ্যাঁ, তো বাপের সাথেও ভালো মিল নাই, আরে, মায়ের সাথেও ভালো, বাপেরও বাদ দেয় না মায়েরও বাদ দেয় না। সত্য কথা সত্য। লেহারি। হ্যাঁ, খালি মুখে আমদানি। হ্যাঁ, আমদানি খালি মুখেই। আর বড় ভাইয়ের হাতে তো কথাই কইব না, কথাই কইব না। বড় ভাইয়ের সাথে কোনো কথাই নাই। হ্যাঁ, হ্যাঁ। দেখবেন যে এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো সূত্রাপুর। এর 3 গ্রাম দূরে ওই গ্রামের নাম কি? হ্যাঁ, বালিয়া। ওই বালিয়া থেকে বন্ধু আইনে, বান্ধব আইনে, বান্ধবী আইনে পিঠাটা বানাইয়ে ঘরের মধ্যে খাইতেছে। মাইরেও দিব না একখান, বাপেরেও দিব না, বড় ভাইরেও দিব না, ছোট ভাইরেও দিব না। তা গইলই বড় বড় কথা। আমার বাপ থাকতে, মা থাকতে, বড় ভাই থাকতে আমি মুড়ি দেবো কে? হ্যাঁ, মুড়ি ধবি কে? বাপ থাকতে মুড়ি হইতে হবে, মা থাকতে মুড়ি হইতে হবে, ভাই থাকতে মুড়ি হইতে হবে। এই কারণে তোর বাবা কি, তোর মা কি, এই জিনিসটাকে চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য দর্শন করার জন্য। হ্যাঁ পাগল। খালি হই হই করিস না। আজকে কি কই তাফসীর রাকিব বুঝে খালি হই হই করিস না। আজকে আজকে দারোগালির মেয়ের সাথে গান। হ্যাঁ, রাকিব তাফসীর বুঝে না। হ্যাঁ, সব বাংলা। হই হই করা তো মনে আজকে। এই বাবা, এই দেহের ভিতরে বাবার আছে 4টে বস্তু, মার আছে 4টে বস্তু। দর্শন করছেন কে কে? একটু হাত তোলেন দেখি। গুরু শিষ্য পালালে আমাকে বেজইত হয়ে যায়। আর কথা দুইটা বেশি কইলেই বয়াতি এত কথা কাউকে গান গাও। হ্যাঁ তথ্য আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ, বলো। তথ্য আমরা জানি। এই তত্ত্ব জানি দিয়ে 51 বছর বয়সে যে চাফা চুপাই দিয়ে আমার এই যে অবস্থা। আর যদি একটু কম জানতাম তাহলে গুরু সঙ্গ করতাম, তাহলে অবস্থা এরকম হইতো না। হ্যাঁ, বাবাই দিছে কয়টা? গোস্ত। হ্যাঁ, মা দিছে গোস্ত, পোস্ত, লৌহ, লোম। 4টে। বাবাই দিছে কি? হাড়, রগ, মণি, মগজ। এই দেহের ভিতরে মাতৃবস্তু আর পিতৃবস্তু আছে। ডাইনে হইল বাবা, বামে হইল মা। ডাইনে বাবা, বামে মা।
আচ্ছা, মাতৃবস্তু পিতৃবস্তু অকারণে ক্ষয় হয় নাই কার? একজন মানুষ আমার দেইবেন, অকারণে ক্ষয় হয় নাই মাতৃবস্তু পিতৃবস্তু। ক্ষয় হয়েছিল না আমার বুসাইসান পাগলের, বুসাইসান পাগলের ক্ষয় হয় নাই, বাবা লোকনাথ ব্রহ্মচারীর ক্ষয় হয় নাই, আমার বড় পিসাবের ক্ষয় হয় নাই, আমার খাজা বাবার ক্ষয় হয় নাই। এদের ক্ষয় হয় নাই। কেন হয় নাই? এরা দর্শন করছে। দীক্ষা শিক্ষা না লই আগে করছাও বিয়ে, বিনে খতে গুলাম হইছাও গাইটের টাকা দিয়ে। হ্যাঁ, এই বাবার বস্তু আর মার বস্তু যার ভিতরে ঠিক আছে, ওর স্ত্রীর সাথেও মহব্বত আছে, ওর সন্তানের সাথেও মহব্বত আছে, ওর বাবার সাথেও মহব্বত আছে, মার সাথেও মহব্বত আছে, ওর গুরু ভক্তিও ভিতরে আছে, গুরুর প্রেমও ভিতরে আছে, ও গুরুর দরবারে যায়, ও রাইতের রাত বৈশা থাকার পারে। আর যার মাতৃবস্তু পিতৃবস্তু ঠিক নাই, দর্শন হয় নাই, বাবা অপচয় হয়ে গেছে, এই মানুষটার গুরু ভজনেও মন বসে না। বসবে না কেন? বসবে, ওর দেহই তো ঠিক নাই, ওর দেহই ঠিক নাই। দইলা যায় না আসপারার পইলা যায় দেখবারি ইয়া দালার ঘরে আলা যাইয়েই মরে। এই যাইয়েই মরার যে দল, এই দলটার কোনোদিনও গুরু ভজনে মন বসবো না, দেখেও ঠিক থাকবো না। এই যাইয়েই যাতে না মরো, বাবার বস্তুটা যাতে ঠিক থাকে, মায়ের বস্তুটা যাতে ঠিক থাকে, এইটাকে দর্শন করিয়া গুরুর খেদমত করিয়া বাবাকেও ভজন করতে হবে, মাকেও ভজন করতে হবে, গুরুকেও ভজন করতে হবে। বাপ মা থাকতে মুড়ি দেবো না, এই কথা যারা কয় তাগো দৌড় হইল একেবারে বড় শয়তান, যেটা ওইটাই একেবারে বড় শয়তান। মাল্লা সাই খোল্লাহ ভাষা খাহস শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন পীর যে ধরে নাই, তার যে পীর নাই তা নিয়ে মনে করে না, তার কিন্তু পীর আছে, তার পীর হইল শয়তান, শয়তান। আর আল্লাহ কইছে প্রত্যেকটা কমরে আমি তার যার যার ইমাম সহ কাল হাসরে ডাক দিয়ে উঠব, যার যার ইমাম সহ, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমার আবুল সানরে শহর চান ভালোবাসছে, আবুল সান যেদিকে যাইব, আবুল সানের ভক্তরা ইমাম রে স্মরণ করতে করতে ওই দিকে যাইব। শহর চান যেদিকে যাইব, শহর চানের ভক্তরা শহর চানরে স্মরণ করতে করতে ওই দিকে যাইব। আর যারা ইমাম নিযুক্ত করে নাই, কারো হাতে আত্মসমর্পণ করে নাই, শয়তানটা আগে যাইব, তারা তার শয়তানের পাশে পাশে যাইব। আল্লাহ কইছে নিশ্চয় আমি শয়তান এবং তার পদাঙ্ক অনুসারী কারণ দিয়ে জাহান্নাম ভর্তি করব। এখন আপনি দেখেন গে যে এই বুদ্ধি করে যারা বৈশাখী চোরা যাইব কোন জায়গা, আপনি যাইবেন কোন জায়গা, যারা মরিদ হয়েছে তারা যাইব কোন জায়গা। সাবুত কলমা মানব দেহ কইরা লওগা ফানা, আগে কইরা লওগা ফানা, কলেমা করলেই মুসলমান হইবা না, কলেমা করলেই মুসলমান হইবা না। সাবুত কলমা মানব দেহ কইরা লওগা ফানা, কইরা লওগা ফানা, করলেই মুসলমান হইবা না, কলেমা করলেই মুসলমান হইবা না, কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। আজকে ভাবছিলাম অনেকদিন পরে মামির সাথে গান, আজকে একটু জিরাম। হ্যাঁ, তাতে কায়দা করছে। হ্যাঁ, মামি আমার মামি গুরুর চরণ কর শরণ, লুপ্ত কর কাম্বিকা, গুরু চরণ করে শরণ, লুপ্ত কর কাম্বিকা, গুরুর চরণ কর শরণ, লুপ্ত কর কাম্বিকার। সাধুগঞ্জে যাবি যদি মন আমার মনরে, সাধুগঞ্জে যাবি যদি মন আমার। গুরুর চরণ কর শরণ, লুপ্ত কর কাম্বিকা, ওরে গুরু চরণ করে শরণ, লুপ্ত কর কাম্বিকা। সাধুগঞ্জে যাবি যদি মন আমার, মন আমার, গুরুগঞ্জে যাবি যদি মন আমার। বেজাল বাবা, দুই আসর গান গাওয়ার পরে যদি একটু ভাব না হয়, বন্দনার পরে এক আসর গাইলাম যদি ভাব হইলা, দৌড় বয়াতি কর্কশ নও যায়। কি করবো জানি আমরা,
আরে দরদি না না রসকস নাই নৌদাই আবার যদি একটু কান্দাকাটি হইল দূর যা দিব শেষ রাইতে আগ রাত্রে দিয়ে বইছে আরে মরণ হইছে হ্যাঁ যার জন্য আইছিলাম তা তো হয়ে গেছে নৌদাই তো ওই যে একটা কথা বলছে যে যুক্তি বুদ্ধি করে প্রেম হয় না ভালোবাসা হয় না আলোচনা সাপেক্ষে যেখানে যাবে আমার আবুল চান যদি কৃপা করে তাহলে অবশ্যই সেখানে রহমতের বাড়ি বর্ষণ হবে একটু ধৈর্য নিতে হবে বাবা আগেই নে তোমার গুরু চরণ করে শরণ মুক্ত করো কাপিকার গুরু চরণ করে শরণ মুক্ত করো কাপিকার ভগবতে যাবি যদি ওর আমার মনে গুরু গঙ্গে যাবি যদি ওর আমার গেলে সাধুর সৎ বাজারে কঠিন দেহ নরম করে গেলে সাধুর সৎ বাজারে পাগল কঠিন দেহ নরম করে আরে প্রেম আগুনে দগ্ধ করে উঠাবে দেহে ঝঙ্কার প্রেম আগুনে দগ্ধ করে উঠাবে দেহের ঝঙ্কার প্রেম আগুনে দগ্ধ করে উঠাবে দেহের ঝঙ্কার উত্তরে পুরে করবে ভাজা ভাজা মরলে দেহ হবে তাজা পুরে করবে ভাজা ভাজা ও বাজানো একবার মরলে দেহ হবে তাজা সাজার উপর দিতে সাজা কেউ নাহি আসিবে সাজার উপর দিতে সাজা কেউ নাহি আসিবে সাজার উপর দিতে সাজা কেউ নাহি আসিবে সাধুগঞ্জে যাবি যদি মন আমার অমনরে গুরুগঞ্জে যাবি যদি মন আমার গুরু চরণ করে চরণ মুক্ত করো গুরু চরণ করে শরণ মুক্ত করো কাপিচা গুরুগঞ্জে যাবি যদি মন আমার মনরে সাধুগঞ্জে যাবি যদি মন আমার আছে স্থূল প্রবর্তক পিতামাতা তাদেরকে না সাদিলে ভজন বৃথা আরে স্থূল প্রবর্তক পিতামাতা তাদেরকে না সাধিলে ভজন বৃথা সাধকেতে সাধলে রাস্তা হইয়া যাবে পরিষ্কার সাধকেতে সাধলে রাস্তা হইয়া যাবে পরিষ্কার সাধকেতে সাধলে রাস্তা হইয়া যাবে পরিষ্কার আরে একবার হইতে পারলে গুরুর দাসী দাসী অন্তর বেজে উঠবে নামের বাসী হইতে পারলে গুরুর দাসী অন্তর বেজে উঠবে নামের বাসী এই অন্ধকার দেহে উঠবে শশী দেখবি বসি দীপ্তকার অন্ধকার দেহে উঠবে শশী অন্ধকার দেহে উঠবে শশী দেখবি বসি দীপ্তকার সাধুগঞ্জে যাবি যদি মন আমার অমনরে গুরুগঞ্জে যাবি যদি মন আমার গুরুর চরণ করে শরণ মুক্ত করো গুরু চরণ করে শরণ মুক্ত করো কাপিচা সাধুগঞ্জে যাবি যদি মন আমার মনরে গুরুগঞ্জে যাবি যদি মন আমার মনরে সাধুগঞ্জে যাবি যদি মন আমার সিদ্ধির দেশে যেজন মিলে পরম গুরু তারে বলে সিদ্ধির দেশে যেজন মিলে পরম গুরু তারে বলে হলুদেতে চুন মিশাইলে দুইজনা হয় একাকার লাগাইলে দুজন হয় একাকার হলুদের মিশাইলে দুজন হয় একাকার সিদ্ধির দেশে সিদ্ধির দেশে
প্রকৃতির দেশে যে জন্মিলে পরম গুরু তারে বলে হ্যাঁ হ্যাঁ হলুদেতে চুন মিশাইলে দুইজন হয় একাকার ওরে হলুদেতে চুন মিশাইলে দুইজনা হয় একাকার হলুদেতে চুন মিশাইলে দুইজনা হয় একাকার আরে যেমন চন্দনের বা তাস লাগিয়া হিজল যাই গো চন্দন হইয়া চন্দনের বা তাস লাগিয়া ও ভক্ত রে হিজল যাই গো চন্দন হইয়া সাধক হালিম বলে ধলুমিয়া গুরু তত্ত্ব করো হালি করে দুলুমিয়া গুরু তত্ত্ব প্রসাদ সাধক হালিম বলে দলুমিয়া গুরু তত্ত্ব করো সার সাধুগঞ্জে যাবি যদি মন আমার অমনরে গুরুগঞ্জে যাবি যদি মন আমার ওরে গুরু চরণ করে শরণ লুপ্ত করো পাপি চার গুরুর চরণ করে শরণ লুপ্ত করো পাপি চার সাধুগঞ্জ যাবি যদি মন আমার মনোরে গুরুগঞ্জ যাবি যদি মন আমার এই গুরুর চরণে করো শরণ লুপ্ত করো কাম্বিকা ওরে গুরু চরণ করে শরণ লুপ্ত করো পাপি চার গুরুর চরণ করো শরণ লুপ্ত করো কাম্বিকার সাধুগঞ্জে যাবি যদি মন আমার অমনরে গুরুগঞ্জে পাল্লা করা দেবো না সাধুগঞ্জে যাবি যদি মন হ্যালো যা হোক আমরা সুন্দর গান শুনলাম যারা উঠে যাচ্ছেন প্রকৃতির ডাকে আবার ফিরে আসবেন প্রত্যাশা করি আমরা আস্তে আস্তে রাত গভীর মনের দিকেও গভীর আমরা শিল্পীর গান শুনলাম গানের